সবকটা এক জায়গায় জড়ো হয়েছে, একটাকে সবকটাকে কাটবো। যতক্ষণ ওই হারামির বাচ্চাটা বেঁচে আছে তোরা কাউকে মারতে পারবি না। আমার কথা শোন, আগে ওই সালার গর্দন নামা। আজ কেউ কোথাও যাবে না। যারা আমার মাকে মেরেছে তাদের আমি একজনকে বাঁচিয়ে রাখবো না বাবা? সে সময় এখন আসেনি। 20 বছর যখন তুমি সেই সময়টা বের করতে পারোনি, আগামী 20 বছর পারবে না বাবা। ওকে 2 মিনিট দাও, ওদের সবাইকে আমি শেষ করে দেবো। ওকে আটকেও না দাদা, ওকে ওর কাজটা করতে দাও। বছর আগে আপনি ঠিক এইভাবেই আমাদের আটকেছিলেন। আজ সে একই ভুল করবেন না বর্দা। একটা খুনের বদলা 10টা খুন। কখনো না কখনো নিশ্চয় আমি জীবনে মহাপাপ করেছি, তাই তো ছেলে পেয়েছি। 20 বছর ধরে আমি এইখানে একা পড়ে থেকেছি, শুধুমাত্র এদের মানুষ করব বলে। এদের আমি শিখিয়েছি বদলা নয়, বদল চাই।
তাই শান্তি চাই, কিন্তু তুই এসে সব গোলমাল করে দিলে, আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলে। তুই এসে আবার এদের জানোয়ার তৈরি করলি, আবার এদের রক্তের নিচে। তোর মা বলেছিল সে নাকি তোর জীবনে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে, তুই তাকেও ঠকালি। তোর মা তোর গায়ে সন্ত্রাসে আগুন লাগতে দেবে না বলে তোকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গেছিল, আর সেই সন্ত্রাস আনলি, আর তার বলি তোর মা। আমি যদি জানতাম তুই ফিরে এলে গড়বেতে আবার আগুন জ্বলে উঠবে, তাহলে কখনোই আমি তোকে এই পৃথিবীতে কিছুতেই না। যা, আর কেউ কিছু হারাবার আগে তুই একবার সবাইকে ছেড়ে চলে যা। আর কোনোদিন এই গ্রামে ফিরে, এমনকি আমি মরে গেলেও না। যাস না অঞ্জলি, দাঁড়া। আমি তোকে ওই অমানুষের হাতে তুলে দিতে পারবো না। জেনে বুঝে এত বড় ক্ষতি আমি তোর হতে দিতে পারবো না। আজ ওর জন্য ওর মা মরেছে, কাল হয়তো ও তোকে মারবে। ও যেমন অতিথির মতো দুদিনের জন্য এই গ্রামে এসেছিল, ওকে তেমনই অতিথির মতো চলে যেতে দে। তুমি যে আশা প্রতিবাদেরই বাসা, কালকে সাহারা কেঁদে দেখাবে কে, বাসবে কে এত ভালো, তুমি ছাড়া ব্যথা কে মোছাবে। রে 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 রে। বাবার কথাটা শুনে আঘাত পেয়েছিলাম, কিন্তু তিনি বলেছিলেন আমি যদি না যেতাম তাহলে এত কিছু। তারপর তোমার সঙ্গে দেখা হলো, আমারই মতো আরেকটা ভাঙাচোরা মন। তোমার কাছ থেকে জানতে পারলাম এখনো কিছুই পাল্টায়নি। ভাবলাম যে এই জিনিসটা আমার হাত দিয়ে শুরু হয়েছে সেটা আমার হাত দিয়ে শেষ হবে। তাই এটাকে সাজাতে তোমার দাদার সাথে তোমার এই বাড়িতে এলাম। This is enough, Obi. না, তুমি আর এখানে থেকো না। কিন্তু তুমি এটা ভেবো না আমি তোমাকে কোনোদিনও পাবো না বলে এই কথা বলছি। আমি বলছি কারণ আমি প্লিজ প্লিজ তুমি চলে যাও অভি, প্লিজ। না কাজল, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না যতক্ষণ না আমার কাজ শেষ হয়। অভি, একটা কথা ছিল। আমি জানি না যে তুমি এ বাড়িতে কোথা থেকে এসছো, কি জন্য, কিন্তু আমরা সবাই চাই যে তুমি এ বাড়ির জামাই হও। বাড়ির মেয়ে হলো আমাদের মতো এতটা খারাপ নয়, বিদেশে পড়াশোনা করেছে, ভালো মন্দ বোঝে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি তোমার বাবা মা, আমি ওনাদের সঙ্গে কথা বলবো। মহারাজা তোমারে সেলাম সেলাম। তুমি কি জিনিস গুরু, পকাপক এতগুলো মুরগিকে খেয়ে ফেললে, তারা পেটের ভেতর গিয়ে জানতেও অলরেডি তাদের খাওয়া হয়ে গেছে। আয়, তোমার বিয়েতে কিন্তু আমায় তুমি নেমন্তন্ন করবে, আমি কিন্তু প্রথম থেকে। এই বিয়ে হচ্ছে না কেষ্টদা। কেন আটকাচ্ছে কোন ঘাটে? আমি ওদের জাত শত্রু, করবে তার দিবাকর সেনের ছেলে।
বাড়ির সবার মন জয় করেছো তুমি। দিন রাত সবাই তোমার নাম জপছে, শুধু একজন ছাড়া। আমার মন জয় করতে গেলে আমার মনের মতন, আমার বুকের ভেতর যে আগুনটা জ্বলছে সেটা তোমাকে নেভাতে হবে। ওই গর্বে তার দিবাকর সেনের ছেলেকে তোমাকে খুন করতে হবে। আমার যা আছে সব তোমার নামে করে দেবো। তুমি কোনোদিনও বুঝবে না না যে এই ছেলেটা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে সে আর নেই। যেই ছেলেটা তোমার এলাকায় ঢুকে গাড়িতে তুলে গলা টিপেছিল সে আজকে সে আর মানুষ মারতে পারে না, মানুষকে ভালোবাসতে জানে। আর সেই ভালোবাসা নিয়ে সে তোমার কাছে এসেছে। সেই ছেলেটা আজকে তোমার চোখের সামনে দাঁড়িয়ে। ছেলে অভিমন্যু সেন। ছোটকা কি করছো নাকি? ও দিবাকর সেনের ছেলে আমাদের শত্রু। জামাই করবে না ওকে, এই বাড়ির জামাই। এ আমাদের সবাইকে মারতে এসেছিল। দেখি এবার তোকে তোর কোন বাপ বাঁচায়। আমি শুধু তোকে খুন করব বলে রে হারামির বাচ্চা। তুই বাঘ মারতে জঙ্গলে ঢুকেছিলিস না, আজ এই বাঘের থাবায় তোকে মরতে হবে। জামাই হবি না, এই বাড়ির জামাই। ছোটকাকে মারো না। দেখি তুই কি করে জামাই হোস। দাদা তুই অন্তত কিছু বল ওকে, ও তো তোর বন্ধু। তোকে